नित्यं गीयतां मुदा चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्यास्वादन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। আমরা রঘুনাথ দাস গোস্বামীর প্রসঙ্গ আলোচনা করছিলাম। আমরা আগে উল্লেখ করেছি যে বৃন্দাবনের যে ষড় গোস্বামী যারা চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তাদের এক একজন হচ্ছেন এক একজন দিকপাল। কিসে? প্রথমত হচ্ছে বৈরাগ্যের নিরিখে, আর দ্বিতীয় হচ্ছে তাদের অনুভূতির নিরিখে, আর তৃতীয় হচ্ছে তাদের পাণ্ডিত্যের নিরিখে। এই প্রথম হচ্ছে তাদের বৈরাগ্যের নিরিখে, দ্বিতীয় হচ্ছে তাদের অনুভূতির নিরিখে। আধ্যাত্মিক জগতের যত দূর পর্যন্ত অনুভূতি যেতে পারে, যত সুউচ্চ অনুভূতি হতে পারে, সেই অনুভূতির নিরিখে তারা দিকপাল। আর হচ্ছে এই তাদের পাণ্ডিত্য, তার নিরিখেও তারা দিকপাল। সেই ছয় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস অন্যতম। তার কথা আমরা আলোচনা করছিলাম। এর আগের দিন আমরা আগের এতে দেখেছি আলোচনায় যে আমাদের এই সপ্তগ্রামে তার জন্ম, এবং তারা সেই সময়ে এই দক্ষিণ বাংলার জমিদার ছিলেন। বার্ষিক শুধু মুনাফাই তাদের ছিল, আয় নয়, বার্ষিক মুনাফা ছিল 20 লাখ টাকার বেশি। তো সেই জন্যে নানা রকমের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে আসলে গভর্নমেন্টকে, মানে দিল্লির নবাবকে ট্যাক্স দেওয়ার প্রসঙ্গে নানা রকমের কন্ট্রাডিকশান হয়, নানা রকমের কী বলে জটিলতার সৃষ্টি হয়। তো সেই সব আমরা দেখেছি। সেই জন্যে রঘুনাথ দাসের ইচ্ছে ছিল যে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তিনি থাকবেন নীলাচলে, কিন্তু সে আশা পূর্ণ হচ্ছিল না। তখন তিনি নিত্যানন্দ মহাপ্রভুর কাছে পানিহাটিতে এলেন, এবং এখানে সেটা দণ্ড মহোৎসব নামে খ্যাত। নিত্যানন্দ মহাপ্রভু তাকে বললেন যে তোমাকে দণ্ড দেব। দণ্ড দেব মানে তো এটা রসিকতা করে বলছেন যে তুমি ভক্তদের ভালো করে সেবা করো, ভক্তদের ভালো করে খাওয়াও, ওটাই হচ্ছে দণ্ড। তারপর সেই দণ্ড মহোৎসব হলো। তারপর সকলের এই নিত্যানন্দ মহাপ্রভুর কৃপায়, তার আশীর্বাদে রঘুনাথ দাস বাড়ি থেকে পালিয়ে পুরীতে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে হাজির হতে সমর্থ হলেন। এই প্রসঙ্গ আমরা আগে করেছি। এইবারের প্রসঙ্গ শুরু হচ্ছে অসাধারণ, যে বৈরাগ্য যে কীরকম হতে পারে, কত দূর পর্যন্ত যেতে পারে। এই রঘুনাথ দাস গোস্বামীর জীবন হচ্ছে তার আদর্শ দৃষ্টান্ত। সেই প্রসঙ্গগুলো এবার আমরা শুরু করব। অপূর্ব প্রসঙ্গ এটি। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার অন্যতম শ্রেষ্ঠ সবকটা অধ্যায়ই অনন্য ভাবের বিচারে, কিন্তু এই অধ্যায়টি খুব বিশেষত্বের দাবি রাখে, কারণ এটি আমাদের কাছেও শিক্ষণীয়, আমাদের কাছেও একটি অনুসরণীয় আদর্শ হিসাবে থাকতে পারে। আমরাও এই আদর্শ হতে পারবো না, সে 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, কিন্তু এই আদর্শটি চোখের সামনে থাকলে অনেক দূর ভগবানের পথে আমরা অগ্রসর হতে পারবো। এইটি আমাদের প্রেরণা হতে পারে। সেই জন্য আমরা এই প্রসঙ্গটা এত গুরুত্ব দিয়ে অনুধ্যান করছি। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলেন তোমা, কহনে না যায় কৃষ্ণ কৃপার মহিমা। চৈতন্য মহাপ্রভু বলছেন রঘুনাথ দাসকে, বলছেন হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলেন তোমা। এই যে তুমি যে বিষয়ের মধ্যে ছিলে, যে এ বিষয় মানে সেই সম্পত্তির কথা কল্পনাই করা যায় না। বছরে 20 লাখ টাকার উপর শুধু তোমার মুনাফা, তার মানে কি বিষয়? সেই বিষয়ে ছেড়ে দিয়ে এক কথায় একদম পথের ভিখিরি বৈরাগীর জীবন যাপন করা, এটি চারটিখানি কথা নয়। এই জন্য মহাপ্রভু বলছেন হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলেন তোমা, কহনে না যায় কৃষ্ণ কৃপার মহিমা। যার কৃপায় তোমার পক্ষে এই বিষয়ে ত্যাগ করা সম্ভব হলো, তাহলে মনে করো সেই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীরকম, সেই কৃষ্ণের কত শক্তি যে তিনি এরকম বিষয়ের মোহ থেকে তোমাকে মুক্ত করতে পেরেছেন।
রঘুনাথের ক্ষীণতা মালিন্য দেখিয়া স্বরূপের কহে কৃপা আর্দ্র চিত্ত হইয়া। এবং রঘুনাথ গোস্বামীর যে বৈরাগ্য, তার যে বিনয়, সেই সব দেখে চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে দ্রবীভূত হয়ে গেছে। তিনি স্বরূপ দামোদরকে তা বলছেন, স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্যতম পার্ষদ, তাকে তিনি খুব উচ্চতর পার্ষদ ছিলেন, খুব উচ্চ কোটির পার্ষদ ছিলেন। বলা হয় যে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ এই দুজনই ছিলেন মহাপ্রভুর ডানহাত বাঁহাত। ডানহাত যদি স্বরূপ দামোদর হন, তাহলে বাঁহাত হবেন রঘুনাথ রায় রামানন্দ। তিনি মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন যে এই রঘুনাথ দাস যে এসছে, এর শিক্ষা দীক্ষা লালন পালনের ভার আমি তোমার হাতে অর্পণ করলাম, তুমি একে ট্রেনিং দেবে। এই ট্রেনিং জীবন শুরু হলো। এই রঘুনাথে আমি সঁপিলা তোমারে প্রভু ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে। প্রভু ভৃত্য রূপে মানে হচ্ছে প্রভু যেরকম ভৃত্যকে শাসন করে, ভৃত্য হচ্ছে প্রভুর সম্পত্তি, সেরকম সেই সম্পত্তিকে নিয়ে প্রভু যেমন তেমনভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। ফেলে ছড়িয়ে খেয়ে নষ্ট করে, কখনো যদি প্রভুর ইচ্ছা হয় তাকে এক ঘা বসিয়ে দিলেন, এক ঘা বসিয়ে দেবেন। কখনো যদি মনে হয় যে আমি ভৃত্যকে না খাইয়ে রাখবো, তিনি তাহলে তাই করবেন। সম্পত্তিকে নিয়ে একজন যেরকমভাবে আচরণ করতে পারে। সুতরাং এখন থেকে রঘুনাথকে আমি তোমার হাতে সঁপে দিলাম, এ হচ্ছে তোমার ভৃত্য। প্রভু যেমন ভৃত্যের প্রতি আচরণ করেন, এই রকমভাবে তুমি আচরণ করবে। এই জন্যে তখনকার দিনের এই ট্রেনিংগুলো, শিক্ষাগুলো খুব পার্মানেন্ট হতো, ঠিক হতো। এই রঘুনাথে আমি সঁপিলা তোমারে প্রভু ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে। আগেকার দিনে যারা ওই নাড়া বেঁধে গান শিখতেন বড় বড় ওস্তাদের কাছে, তারা চট চাপ্পড় মারধর সব কিছু খেতেন। সেই জন্যে তারা ওই দিকপাল ওস্তাদ হতে পারতেন। আর ওই আমাদের একটা ইংরেজি প্রভার্ব আছে, স্পেয়ার দি রড অ্যান্ড স্পয়েল দি চাইল্ড বলে। যে মুহূর্তে লাঠিটা তুমি তুলে রাখবে, সেই মুহূর্তে ছেলের সর্বনাশ শুরু হলো, একদম ছেলেকে নষ্ট করে দেওয়া হবে। কিন্তু এখন তো আর নানা রকম আইন কানুন এইসব কথা উচ্চারণও করা যাবে না। এটা এই রঘুনাথে আমি সঁপিলা তোমারে প্রভু ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে। 3 রঘুনাথ নাম হয় আমার গণে, স্বরূপের রঘুনাথ আজি হইতে ইহার নামে। চৈতন্য মহাপ্রভুর 3 জন রঘুনাথ নামধারী তার সঙ্গে ছিলেন। 3 জন ঠিক নয়, এখানে 3 জন বলছেন, 4 জন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ছিলেন। এরা কারা না, তপন মিশ্রের পুত্র এক রঘুনাথ, দ্বিতীয় রঘুনাথ হচ্ছে বৈদ্য রঘুনাথ বৈদ্য, আর তৃতীয় রঘুনাথ হচ্ছেন এই রঘুনাথ দাস। যেহেতু রঘুনাথ দাসকে চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের হস্তে অর্পণ করেছিলেন, ওই জন্যে তিনি স্বরূপের রঘুনাথ নামে খ্যাত ছিলেন। চতুর্থ আর একজন রঘুনাথের কথা আমরা পাই। সেই চতুর্থ রঘুনাথ হচ্ছেন রঘুনাথ ভট্ট। ওই আমরা এই গান করি না, ওই হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওখানে আছে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণবন্দন। এই 6 জন হচ্ছেন ষড়গোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, এই গোপাল ভট্ট, শ্রীজীব আর রঘুনাথ দাস, এই 6 হচ্ছেন গোস্বামী, ষড়গোস্বামী। স্বরূপের রঘুনাথ আজি হইতে ইহার নামে, 3 রঘুনাথ হয় আমার গণে। এত কহি রঘুনাথের হস্ত ধরিল, স্বরূপের হস্তে তাঁরে সমর্পণ কইল। স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত কহি রঘুনাথে পুনঃ আলিঙ্গিল। চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, গোবিন্দেরে কহে রঘুনাথে দয়া করি। গোবিন্দ হচ্ছেন মহাপ্রভুর 2 জন সেবক, যারা মহাপ্রভুর অঙ্গ সেবা করতেন। একজন নাম হচ্ছে শঙ্কর, আরেকজন হচ্ছে গোবিন্দ। সেই গোবিন্দের কথা বলছেন। চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, চৈতন্য মহাপ্রভু তার নিজের ভক্তের প্রতি যে বাৎসল্য, সেটি ভাষায় বর্ণনা করা যায় না, সেটি বলছেন। চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, গোবিন্দেরে কহে রঘুনাথে দয়া করি।
এই প্রসঙ্গে পরে ভুলে যাব, এই জন্য এখন একটু বলে রাখি যে এই যে আমরা চৈতন্য চরিতামৃত পাচ্ছি, বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর অন্তলীলার যে সমস্ত কাহিনী, এর সমস্ত কৃতিত্ব কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর কৃতিত্ব। কারণ মহাপ্রভুর যখন শরীর চলে গেল, তিনি তার ইহলৌকিক লীলা সমাপ্ত করলেন, তার কিছুদিনের মধ্যেই স্বরূপ দামোদরের শরীর যায়, রায় রামানন্দের শরীর যায়, অন্যান্য যারা পার্ষদরা ছিলেন তাদের বেশিরভাগই কেউ হয়তো বাংলায় চলে আসেন, কেউ হয়তো বৃন্দাবনে চলে যান। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে যান, এবং রঘুনাথ দাস গোস্বামী মানে মহাপ্রভুর যারা খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন, মহাপ্রভুর শরীর যাওয়ার পর তাদের খুব বেশি দিন শরীর খুব একটা কারোর ছিল না, ঘনিষ্ঠ সান্নিধ্যে যারা এসেছিলেন। কিন্তু এই রঘুনাথ দাস গোস্বামী অনেক দিন পর্যন্ত তার বৃন্দাবনে ছিলেন, ও শরীর ছিল। এই চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রভুর অন্তলীলার সমস্ত কাহিনী রূপ সনাতনের কাছ থেকে তো শুনেছেনই, কিন্তু খুব বিশদে এর বর্ণনা শুনেছেন রঘুনাথ দাস গোস্বামীর কাছে। সুতরাং এই চৈতন্য চরিতামৃতের অন্তলীলার প্রায় 90%-এরও বেশি উপাদান রঘুনাথ দাস গোস্বামীর শ্রীমুখ থেকে সংগৃহীত, এ কথা বলতে পারা যায়। আরেকটা কথা, এখানে প্রায়ই আপনারা দেখবেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষকালে রঘুনাথের গুণগান দিয়ে চ্যাপ্টার শেষ হচ্ছে। সেই থেকে কারোর ধারণা হতে পারে যে চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ বোধহয় রঘুনাথ গোস্বামীর শিষ্য ছিলেন। মন্ত্র শিষ্য নন, তিনি হচ্ছেন শিক্ষাগুরু। রঘুনাথ দাস হচ্ছেন চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজের শিক্ষাগুরু। নানা গবেষণার মধ্য দিয়ে পাওয়া গেছে যে কৃষ্ণদাস কবিরাজের দীক্ষাগুরু হচ্ছেন রঘুনাথ, কিন্তু রঘুনাথ দাস নন, রঘুনাথ ভট্ট। রঘুনাথ ভট্ট হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজের দীক্ষাগুরু, মন্ত্রগুরু। আমরা যেটি আলোচনা করছিলাম, চৈতন্যের ভক্তবাৎসল্য কহিতে না পারি, গোবিন্দেরে কহে রঘুনাথে দয়া করি, পথে ইহ করিয়াছে বহুত লঙ্ঘন, কতদিন করো ইহার ভালো সন্তর্পণ। বলছেন যে এ বাড়ি থেকে পালিয়ে তারপর পানিহাটি গিয়ে সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে পায়ে হেঁটে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তবে আমার কাছে এসে এই শ্রীক্ষেত্রে এসে পৌঁছেছে, পুরীতে এসে পৌঁছেছে। এর ওপর দিয়ে যে ঝড় ঝঞ্ঝা গেছে সে মানুষের ভাষায় বর্ণনা করা যায় না। তুমি এখন কিছুদিন একে খুব ভালো করে যত্ন আত্তি করো, ভালো করে খাওয়াও দাওয়াও। এ শরীর ভেঙে গেছে, শরীরটাকে আগে ঠিক করতে হবে। এই জন্য বলছেন কতদিন করো ইহার ভালো সন্তর্পণ, রঘুনাথে কহে যাই করো সিন্ধু স্নান, জগন্নাথ দেখি আসি করহ ভোজন। স্বরূপ দামোদর বললেন যে তুমি এখন সমুদ্র স্নান করে এসো। তখনকার প্রথাই ছিল যে সমুদ্র স্নান করে এসে দুবার জগন্নাথ দর্শন করতে হবে। এক হচ্ছে খালি পায়ে জগন্নাথ দর্শন, মানে জগন্নাথ ক্ষেত্রে গিয়েই জগন্নাথ দর্শন করতে হবে, খালি পায়ে, ধুলো পায়ে যাকে বলে। খালি পায়ে তো তখন তো খালি পায়েই যাতায়াত করতেন, ধুলো পায়ে দেব দর্শন করতে হয়। ধুলো পায়ে দেব দর্শন করে তারপরে গিয়ে স্নান টান করে তারপরে যখন আসবেন তখন ওই পূজা ইত্যাদি দেওয়া তখন করবেন। প্রথমবারে শুধু দর্শন, দ্বিতীয়বারে এসে যখন করা হবে তখন ওই পূজা ইত্যাদি অন্যান্য যা কৃত্য সেগুলো করা হবে। রঘুনাথে কহে যাই করো সিন্ধু স্নান, জগন্নাথ দেখি আসি করহ ভোজন। এত বলি প্রভু, ও এই কথাটাও মহাপ্রভুই বললেন, স্বরূপ দামোদর নয়, মহাপ্রভুই এই কথাটা বললেন। এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা, রঘুনাথ দাস সব ভক্তেরে মিলিলা। এইটি বলে মহাপ্রভু ওই মধ্যাহ্ন করবার জন্য উঠে চলে গেলেন, আর রঘুনাথ দাস অন্যান্য যে সমস্ত ভক্ত পার্ষদ ছিলেন তাদের সঙ্গে পরিচিত হতে লাগলেন, তাদের প্রণাম করতে লাগলেন ইত্যাদি। রঘুনাথে প্রভুর কৃপা দেখি ভক্তগণ, বিস্মিত হইয়া করে তাঁর ভাগ্য প্রশংসন। রঘুনাথ সমুদ্রে যাই স্নান করিল, জগন্নাথ দেখি পুনঃ গোবিন্দ পাশ আইল। এবং কথা মতো রঘুনাথ গিয়ে সমুদ্র স্নান করলেন, এসে জগন্নাথ দর্শন করলেন,
তারপর মহাপ্রভুর সেবক গোবিন্দের কাছে এসে পৌঁছালেন। প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিল, আনন্দিত হইয়া রঘুনাথ প্রসাদ পাইল। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর তার নিজের প্রসাদ ওই এর জন্য রেখে দিয়েছিলেন, রঘুনাথের জন্য। রঘুনাথ সেই মহাপ্রভুর অবশিষ্ট পাত্র মানে হচ্ছে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করল। এই মতো রহে তেহ স্বরূপ চরণে, গোবিন্দ প্রসাদ তাঁরে দিল পঞ্চদিনে। এইরকমভাবে 5 দিন কেটে গেল। 5 দিন রঘুনাথ দাস কোথায় প্রসাদ পেলেন? না মহাপ্রভুর প্রসাদ পেলেন। গোবিন্দ মহাপ্রভুর প্রসাদ সংগ্রহ করে রেখে দিতেন, সমুদ্র স্নান করে জগন্নাথ দর্শন করে এসে সেই প্রসাদ গ্রহণ করতেন। 8 দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া। এইবার দেখুন বৈরাগ্য কি, মানে আমরা কল্পনাও করতে পারবো না। 5 দিন হয়ে গেল, 5 দিন মহাপ্রভুর আতিথ্য স্বীকার করলেন। 6 দিনের মাথায় আর রঘুনাথ কিন্তু মহাপ্রভুর প্রসাদও পাচ্ছেন না। কি করছেন না, 8 দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে দ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া। এই 6ষ্ঠ দিন থেকে জগন্নাথের চরণে ওই পুষ্পাঞ্জলি হয়, তো মন্দির বন্ধ করবার আগে পুষ্পাঞ্জলি হয়। হ্যাঁ, রাত্রে পুষ্পাঞ্জলি দেওয়া হয় না, কিন্তু দিনের বেলায় জগন্নাথের ভোগ হয়ে গেল, তারপর আরতি হয়। মানে এটা নিয়মই আছে বৈষ্ণব এতে যে অন্ন ভোগ নিবেদন করার পর আরতি করতে হবে। কিন্তু আমাদের দেখবেন ঠাকুরের বিশেষ বিশেষ পূজার দিনে বিশেষ আরতি হয়, আর অন্য দিনে ওটা বাইরে থেকে দেখা যায় না। ওই মন্দির যখন বন্ধ থাকে, ওই ভোগ নিবেদন করে দেওয়ার পর একটা ধূপ জেলে দিয়ে ঠাকুরকে একটা ধূপ দিয়েই আরতি করে দেওয়া হয়। ওটা করতেই হবে এটা। হ্যাঁ, ওই কেউ কেউ প্রদীপ নিয়ে প্রদীপটাকেও একবার এরকম করে দেখিয়ে করেন, আর একটুখানি ফুলের মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হয়। এইটি এখানে বলা হচ্ছে যে 8 দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া। 6ষ্ঠ দিন থেকে রঘুনাথ দাস করতে শুরু করলেন। জগন্নাথের পুষ্পাঞ্জলি হয়ে গেল, ভোগ নিবেদন হয়ে গেল, পুষ্পাঞ্জলি হয়ে গেল, তারপরে আর ফিরে এসে ওই মহাপ্রভুর প্রসাদ নিচ্ছেন না। কারণ তিনি তো বৈরাগী, কতদিন ঘাড়ে বসে বসে খাবেন তিনি ওই সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন। আর এখনও আপনারা দেখতে পাবেন, মানে আমি অন্তত 4 বছর আগেকার ঘটনা বলছি, 4-5 বছর আগেকার, খুব সম্ভবত এখনও আছে। আপনি যদি সিংহদ্বার, 4টে তো দরজা আছে জগন্নাথ মন্দিরের, তার সিংহদ্বারে ওই আনন্দবাজারের ঠিক পাশটায় যদি হাত পেতে দাঁড়িয়ে থাকেন, কেউ না কেউ আপনাকে কিন্তু ভিক্ষা দিয়ে যাবে। আপনিও যদি ওই এই আনন্দবাজারের যারা দোকানি, তাদের কাছে গিয়ে আমাকে একটু ভিক্ষা দাও বলে হাত পাতেন, আপনাকেও তারা প্রসাদ দেবে। একটুখানি প্রসাদ অন্তত ভেবে ভিক্ষা নিতে হয়, এসব বলে। জগন্নাথের সেবক যত বিষয়ীরগণ, সেবা সারি রাত্রে করে গৃহেরে গমন। সিংহদ্বারে অন্নার্থী বৈষ্ণব দেখিয়া, পশারির ঠাঁই অন্ন দেয়ায় কৃপাত করিয়া। রঘুনাথ দাস এমনি বৈরাগীর বেশ, আর ওই রকমভাবে দাঁড়িয়ে থাকেন, দিনে দাঁড়িয়ে থাকেন, রাতে দাঁড়িয়ে থাকেন। রাত্রির বেলা জগন্নাথের যারা সেবায়িত, জগন্নাথের আরতি টেটারতি শেষ করে মন্দির বন্ধ করে যখন ফেরেন, ওই রঘুনাথ দাসকে ওখানে দাঁড়িয়ে থাকেন, দেখেন যে চুপটি করে দাঁড়িয়ে আছেন। দেখে ওদের মনে করুণা হয়। ওরা ওই আনন্দবাজারের যারা পশারি আছে, জগন্নাথের প্রসাদ বিক্রি করছেন, তাদের বলে এই ওখানে একজন বৈরাগী দাঁড়িয়ে আছে, একটুখানি ওকে দিয়ে দাও। তারা এসে একটুখানি ভাত, ডাল, অন্যান্য ব্যঞ্জন একটু একটু করে দিয়ে দেয়। ওতেই রঘুনাথ দাসের হয়ে যায়। সারাদিনে ওই একবার ভিক্ষা নিচ্ছেন, ওতেই হয়ে যাচ্ছে সিংহদ্বারে। মানে কোথায় তার বছর গেলে 20 লাখ টাকা মুনাফা, এই রকম ফ্যামিলির ছেলে জগন্নাথের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষায় জীবন যাপন করছেন। এইখানেও কিন্তু বৈরাগ্যের শেষ নয়, এরপরে আরও চলবে, সেই পরে আমরা দেখতে পাবো। সিংহদ্বারে অন্নার্থী বৈষ্ণব দেখিয়া, পশারির ঠাঁই অন্ন দেয়ায় কৃপাত করিয়া। এই মতো সর্বকাল আছে ব্যবহারে, নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বারে। এই রকমই ট্র্যাডিশন হয়ে আছে,
যে যার পয়সা দিয়ে কিনে জীবন ধারণ করবার কোনো সঙ্গতি নেই, সে সিংহর দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করবে, তাতেই তার জীবন চলে যাবে। এবং এখনও পর্যন্ত এই ব্যবস্থা মোটামুটি আছে বলেই মনে হয়, অন্তত 5-6 বছর আগে আমি দেখেছি, যা এরকম দেখেছি। সর্বদিন করে বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন। সারাদিনের মধ্যে যখন ইচ্ছা হয় গিয়ে জগন্নাথ দর্শন করে আসেন, আর সারাদিন কৃষ্ণনাম জপ করে যাচ্ছেন। কৃষ্ণনাম জপ মানে ওই আপনার ওই 32 অক্ষর যে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিত্য চলছে, একদম কন্টিনিউয়াসলি এই নাম তার চলেছে। আর যখন ইচ্ছা হচ্ছে গিয়ে জগন্নাথ দর্শন করছেন, জগন্নাথ দর্শন করতে করতেও নাম করছেন। কেহ ছত্রে মাগি খায় যে বা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহদ্বারে রয়। কেউ কেউ ওই সময় যারা, শুধু রঘুনাথ দাসই যে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতেন এরকম নয়, অন্যান্য যারা বৈরাগী সাধু জগন্নাথ ক্ষেত্রে থাকতেন তারা কিভাবে জীবনযাপন করতেন সেই বর্ণনাও কিন্তু এখানে করা হচ্ছে। এইভাবে তারা কিভাবে জীবনযাপন করতেন না, কেউ ছত্রে মাগি খায়, কেউ কেউ ছত্রে গিয়ে ভিক্ষা করতেন, যে বা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহদ্বারে। হয়তো দিনের বেলাটা তারা ছত্রে গিয়ে ভিক্ষা করলেন বাইরে, আর রাত্রির বেলাটা সিংহদ্বারে দাঁড়িয়ে থাকলে কিছু না কিছু তারা পাবেনই পাবেন। এইভাবে তারা জীবনযাপন করতেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হয় গৌর ভগবান। এইটি হচ্ছে লক্ষ্য করার বিষয় যে মহাপ্রভুর যারা পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদ, বিশেষ করে বৃন্দাবনের যারা পার্ষদ, তাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বৈরাগ্য। সে বৈরাগ্য দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয়। ওই জন্যে চৈতন্য চরিতামৃতকার বলছেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হয় গৌর ভগবান। গোবিন্দ প্রভুকে কহে রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া মাগি খায়। এদিকে চৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ সে মহাপ্রভুকে বলছে, 5 দিন পর্যন্ত রঘুনাথ আপনার প্রসাদ পেয়েছে, 6 দিনের দিন থেকে কিন্তু আরও আপনার প্রসাদ পাচ্ছে না। ও দিনের বেলা কিচ্ছু খায় না, রাত্রির বেলা এই সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে। কেউ দয়া করে যদি কিছু দেয় পশারীরা, তাহলে সেই প্রসাদেই ও জীবন ধারণ করছে। মহাপ্রভু কিন্তু এতটুকু অসন্তুষ্ট হলেন না, বরঞ্চ অত্যন্ত তুষ্ট হলেন, প্রীত হলেন। বলছেন, শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। মহাপ্রভু শিক্ষা দেবার অদ্ভুত উপায়টা হচ্ছে, তিনি একবারও, এরপরেও আমরা দেখব, একবারও বলবেন না এইটা করো ওইটা করো। কিন্তু আসলে ভগবানকে যারা চায় না, ভগবান কখনো তার বেচালে পা পড়তে দেন না। কোনটা করলে পরে তার কল্যাণ হবে সেটি ভগবান তার হৃদয়ে নিজে থেকে স্ফুরিত করে দেন, উদয় করে দেন সেই ভাব। রঘুনাথ গোস্বামীরও তাই হচ্ছে। মহাপ্রভু তাকে বলেননি যে তুমি সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে খাও, রঘুনাথ নিজে থেকে ভিক্ষা করে খাচ্ছেন। সেটি শুনে মহাপ্রভু বলছেন, শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। খুব ভালো হয়েছে, খুব উত্তম কাজ করেছে, এটাই তো বৈরাগীর ধর্ম, বৈরাগীর ধর্ম সে পালন করছে বলে মহাপ্রভু আরও বলছেন, বৈরাগী করিব সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। ও মহাপ্রভু এত সাংঘাতিক কথা বলছেন, বলছেন যে বৈরাগী তো এইটাই করবে, বৈরাগী করিবে ও সদা নাম সংকীর্তন, সে 24 ঘন্টা নাম সংকীর্তন করবে। আর মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, ভিক্ষা করেই তো খাবে, নাহলে বৈরাগী কেন? সে কি নিজের জন্য রান্না বান্নাতেই তার যদি 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কেটে গেল, তাহলে ভগবানের নাম কখন জপ করবে, ভগবানের স্মরণমরণ কখন করবে? বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, যে বৈরাগী হয়ে পরাপেক্ষা মানে জীবন ধারণের জন্যে অন্যের ওপর নির্ভর করে। ও আজকে ওই বাড়ি থেকে ভিক্ষা আসবে, এই আসতে দেরি হচ্ছে কেন? আজকে ওই বাড়ি থেকে ভিক্ষা আসবে, ভিক্ষা আসতে দেরি হচ্ছে কেন? এই রকমভাবে যে জীবন যাপন করে তার কার্যসিদ্ধি নহে, তার কোনোদিন ভগবান লাভ হবে না, কার্যসিদ্ধি নহে।
আরও সাংঘাতিক কথা প্রভু বললেন, কৃষ্ণ করেন উপেক্ষা, কৃষ্ণ তাকে উপেক্ষা করেন। বৈরাগিক হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় তার হয় রসের বশ। যদি সে বৈরাগী হয়ে জিহ্বার লালসাতেই জীব কেটে তার যায়, এটি ভালো হয়েছে, ওটি মন্দ হয়েছে, এতে নুন বেশি দেওয়া হয়েছে, ওটা ঝাল হয়েছে, আজকে রান্না ভালো হয়নি, তার কি হয় না পরমার্থ যায় তার হয় রসের বশ। সে ওই জিহ্বার বশ হয়ে যায়, তার পরমার্থ সর্বনাশ হয়ে যায়। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, সাত পত্র ফল মূলে উদর ভরণ। বৈরাগীর কৃত্য হচ্ছে সদা নাম সংকীর্তন। আর কি দিয়ে পেট ভরাবে না শাক পত্র ফল মূল, শাক পাতা ফল এবং মূল, গাছের মূল, এই দিয়ে যেটা সহজে পাওয়া যায়, যেটিকে রান্না করতে হয় না, প্রকৃতি যেটা দেবে সেই দিয়ে সে জীবন রক্ষা করবে। জিহ্বার লালসে যেই ইতিউতি ধায়, শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসা মেটানোর জন্য সে যদি এখান ওখান দৌড়োদৌড়ি করে, তাহলে সে শিষ্ণোদর পরায়ণ হয়ে যায়, কামকাঞ্চনের অধীন হয়ে যায়, সে কৃষ্ণ নাহি পায়। আরেকটা খুব অদ্ভুত প্রসঙ্গ শুরু হচ্ছে, এরপরেও বৈরাগ্যের আরও কঠোর বৈরাগ্যের কথা আমরা শুনব, তার মাঝখানে আরেকটা প্রসঙ্গ আলোচনা করছেন। আর দিন রঘুনাথ স্বরূপ চরণে আপনার কৃত্য লাগি কইল নিবেদনে। আরেক দিন স্বরূপ দামোদর মহাপ্রভুকে খুব ভয় পেতেন মানে বলতে তার মানে এত শ্রদ্ধা করতেন, তার ভগবান, স্বয়ং ভগবান, তো কিছু বলতে পারতেন না। মহাপ্রভুকে যদি কিছু বলার দরকার থাকতো, তিনি এসে চুপি চুপি স্বরূপ দামোদরকে বলতেন, আপনি আমার হয়ে এই কথাটা বলুন। সেই আর দিন রঘুনাথ স্বরূপ চরণে আপনার কৃত্য লাগি কইল নিবেদনে। এসে স্বরূপ দামোদরকে বলছেন যে আমার কর্তব্য কি, আপনি বলুন, আমি কি ঠিক পথে চলছি, আর আমাকে কি করতে হবে ভগবান লাভ করবার জন্য, কৃষ্ণের দর্শন পাওয়ার জন্য, কৃষ্ণ লাভ করবার জন্য আর আমাকে কি করতে হবে, আপনি বলুন আমাকে। কি লাগি ছাড়াইলে ঘর না জানো উদ্দেশ্য, কি মোর কর্তব্য প্রভু করো উপদেশ। কি জন্যে তুমি আমাকে ঘর ছাড়িয়েছ, কি জন্যে আমার মধ্যে বৈরাগ্য উৎপাদন করেছ, আমি কিছুই জানি না। এখন আমার কি কর্তব্য তাও আমার খুব স্পষ্ট ধারণা হচ্ছে না, যেন একটা কে যেন আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, একটা অদ্ভুত আবেশে আমি চলেছি, কিন্তু আমার কাছে খুব স্পষ্ট নয় কি আবেশে আমি চলেছি। তুমি আমার এখন কি কর্তব্য আমাকে কৃপা করে বলো, দয়া করে বলো। প্রভু আগে কথা মাত্র না করে রঘুনাথ, স্বরূপ গোবিন্দ দ্বারা কহায় নিজের বাত। মহাপ্রভুর কাছে বলবার সাহস রঘুনাথের নেই, মহাপ্রভুর কাছে গিয়ে কিচ্ছু বলবেন না, তিনি ওই হয় স্বরূপ দামোদর নয়তো ওই গোবিন্দকে দিয়ে তার যা কিছু বলার মহাপ্রভুকে বলাবেন। প্রভু আগে স্বরূপ নিবেদিল আর দিনে, রঘুনাথ নিবেদয়ে প্রভুর চরণে। স্বরূপ দামোদর একদিন গিয়ে মহাপ্রভুকে বললেন, এই রঘুনাথ আপনাকে জিজ্ঞেস করতে বলছে, বারবার করে জিজ্ঞেস করতে বলছে, ওর প্রশ্ন আছে। কি প্রশ্ন? তখন স্বরূপ দামোদর বলছেন ওর প্রশ্নটা হচ্ছে এইটা। প্রশ্নটা কি না, কি মোর কর্তব্য মুই না জানো উদ্দেশ্য, আপনি শ্রীমুখে মোর করো উপদেশ। বলছেন আমার কি কর্তব্য, এখন কোন পথে চলবো আমি জানি না, আপনি নিজের শ্রীমুখে আমাকে ইনস্ট্রাকশন দিন আমি কিভাবে চলবো। আসলে রঘুনাথ দাস এইগুলো সব ভগবানের লীলা, তো আমাদের সকলের হয়ে রঘুনাথ দাস গোস্বামী যেন এই করছেন। তখন মনে হচ্ছে রঘুনাথ দাসেরই এই প্রশ্ন, কিন্তু আমরা যদি দেখতে পাই রঘুনাথের জীবনের জন্য যা যা করা দরকার রঘুনাথ গোস্বামী তাই করে যাচ্ছেন। সুতরাং ভবিষ্যকালের দিকে তাকিয়ে আমরা এটা বলতেই পারি যে রঘুনাথ দাস এই যে প্রশ্নটা করছেন, এটি যেন পরবর্তীকালের আমাদের জন্যে, আমাদের সাধন জীবনে কি করা উচিত সেইটি যেন এই প্রশ্ন মহাপ্রভুর কাছে করছেন। হাসি মহাপ্রভু রঘুনাথেরে কইল, তোমার উপদেশটা করি স্বরূপেরে দিল, সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে, আমি তত নাহি জানি ইহ যত জানে। বলছেন তোমাকে তো আমি ট্রেনিং দেওয়ার জন্য স্বরূপ দামোদরের হাতে দিয়ে দিয়েছি, স্বরূপ দামোদর সাধ্য সাধন তত্ত্ব যত জানে আমি অত ভালো করে জানি না,
সুতরাং ও তোমার জন্য যা দরকার সব ও তোমাকে বলবে। সাধ্য সাধন, সাধ্য মানে যেখানে গিয়ে পৌঁছাতে হবে, আর যেভাবে গিয়ে ওখানে পৌঁছাতে হবে সেটি হচ্ছে সাধন। সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে, আমি তত নাহি জানি ইহ যত জানে। তথাপি আমার আজ্ঞায় শ্রদ্ধা যদি হয়, আমার এই বাক্য তবে করিহ নিশ্চয়। তবুও তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করছো, আমার বাক্যে যদি তোমার এতটুকু শ্রদ্ধা থাকে, তাহলে আমি যেটুকু জানি, অল্পমাত্রই জানি, সেটুকু আমি বলছি, মন দিয়ে সেটি শোনো। এবার মহাপ্রভু যে কথাটি বললেন, এটা একটা যুগান্তকারী ইনস্ট্রাকশন। যুগে যুগে সাধকদের জন্য এই ইনস্ট্রাকশনের কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি খুব ভালো করে ঠাকুরের উপদেশ পড়ি, আমরা দেখব এই একই উপদেশ ঠাকুরও দিচ্ছেন। সমস্ত অবতাররা এই উপদেশই দিয়ে যান। সেই উপদেশটা কি না, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই প্রসঙ্গে একটুখানি বলার কথা আছে যে পরবর্তীকালে রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী এরা বৈষ্ণব সাধ্য সাধন তত্ত্বর অদ্ভুত দার্শনিক স্তরে সেটিকে তুলেছিলেন। এরকম মানে এর যে কাঠামো এমনভাবে নির্মাণ করে গেছেন যে কাঠামোর ওপর আর কলম চালানো চলে না। তা সেই অনুসারে একটি গ্রন্থ আছে রূপ গোস্বামীর লেখা, শ্রীজীব গোস্বামী সেটি এডিট করেছিলেন পরবর্তীকালে, ভক্তিরসামৃত সিন্ধু বলে। বৈষ্ণবদের কাছে এটি হচ্ছে একদম মানে মঠ রুলসের মতো, মানে কিভাবে জীবন কাটাবো ওই ভক্তিরসামৃত সিন্ধু দেখে মানে আমার জীবন কাটাতে হবে। সেখানে আছে যে ভক্তি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বৈধি ভক্তি, আরেকটা হচ্ছে রাগ ভক্তি। বৈধি ভক্তি কি, আমি যদি মনে থাকে পরের দিন একটু এইটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। বৈধি ভক্তি হচ্ছে নারদ পঞ্চরাত্রে বলা হয়েছিল বৈধি ভক্তির অঙ্গ হচ্ছে 5টি। তারপর শ্রীমদ্ ভাগবতে বলা হলো যে বৈধি ভক্তির অঙ্গ হচ্ছে 9টি। ভক্তিরসামৃত সিন্ধুতে বলা হলো যে বৈধি ভক্তির অঙ্গ হচ্ছে 64টি। 64টি হচ্ছে ভক্তির অঙ্গ। এগুলি হচ্ছে যারা আধ্যাত্মিক জীবন শুরু করবে, এই 64টা অঙ্গ মেটিকুলাসলি তাদের ফলো করতে হবে। একবার খুঁটিয়ে খুব নিষ্ঠা ভরে এই 64টি অঙ্গ ফলো করে, আপনার এর পরের দিন আমি আলোচনা করব এইটা। আপনারা দেখতে পাবেন যে এই 64টা অঙ্গর অনেকগুলি, প্রায় সবগুলি আমরা অজান্তেই ফলো করি, অজান্তেই আমরা ওইগুলো মেনে চলি। এইটি হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস, বিধি এবং নিষেধের কথা সেখানে বলা আছে। এগুলি করবে আর এগুলি করবে না। এগুলো করতে করতে কি হবে, এগুলি করতে করতে একটা আস্তিক্য বুদ্ধি জন্মাবে, ভগবানের প্রতি একটু ভালোবাসা আসবে, ভগবান আছেন এই বিশ্বাস একটু দৃঢ়তর হবে। এটি হচ্ছে বৈধি ভক্তি। আর রাগ ভক্তি কি, রাগ ভক্তি হচ্ছে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক। আগে জীবনটাকে তৈরি করতে হবে, তারপরে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক পাতানোর অধিকার হবে। রাগ ভক্তি আবার দু রকমের। কি সেটা, একটা হচ্ছে রাগানুগা ভক্তি আর একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। রাগানুগা ভক্তি কীরকম? রাগানুগা ভক্তি হচ্ছে ভগবানের সঙ্গে একটা আমার সম্পর্ক আবিষ্কার করতে পেরেছি। এই সম্পর্ক 5 রকমের হতে পারে, 5টি রসের ওপর প্রতিষ্ঠিত হতে পারে। কীরকম 5টি রস না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই 5টি ভাবের কোনো না একটা ভাব অবলম্বন করে আমি ভগবানের সঙ্গে সম্পর্ক পাতিয়েছি, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক পাতানো হয়েছে। এই সম্পর্কও কিন্তু আরোপিত, এটি আমার স্বাভাবিক প্রকৃতিগতভাবে আমি এই সম্পর্ক পাতাইনি, এই সম্পর্ক আমি আরোপ করেছি। গুরু আমাকে এই সম্পর্ক আরোপ করার কথা বলেছেন, এই জন্য আমি এই সম্পর্ক আরোপ করেছি। এই আরোপিত সম্পর্ককে অবলম্বন করে ভগবানের উদ্দেশ্যে, ভগবান প্রাপ্তির জন্যে যে সাধনা, এটি হচ্ছে রাগানুগা ভক্তি।
রাগানুগা ভক্তি যখন আরও পরিপক্কতা লাভ করে তখন সেটি রাগাত্মিকা ভক্তিতে পরিণত হয়। এই রাগাত্মিকা ভক্তিকেই কথামৃতে দেখবেন ঠাকুর কখনো অব্যাভিচারী ভক্তি বলেছেন, কখনো জ্ঞান শূন্যা ভক্তি বলেছেন, কখনো প্রেমা ভক্তি বলেছেন। এই ভক্তি কার হয়? এইটা হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি। সাধারণ মানুষের এই ভক্তি হয় না, ঈশ্বর কোটির আধিকারিক পুরুষদের এই রকম ভক্তি হয়। ঠাকুর বলছেন এই প্রেমা ভক্তি, রাগ ভক্তি, রাগ ভক্তি মানে রাগাত্মিকা ভক্তি চৈতন্যের হয়েছিল। এই ভক্তিতে ভাব হয়, মহাভাব হয়, প্রেম হয়। এই ভক্তি এলে জগৎ তো ভুল হয়ে যায়, এই শরীর যে এত প্রিয় সেই শরীরও ভুল হয়ে যায়। এটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। এটিকে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। কেন জ্ঞান শূন্য ভক্তি? কারণ এটি অব্যভিচারী ভক্তি। ব্যভিচার কখন? যে আমি ভালোবাসি ভগবানকে, কেন না তিনি ঐশ্বর্যপূর্ণ, তিনি ইচ্ছে করলে আমি যা চাই, আমি রাজা হতে চাই, তিনি আমাকে রাজা করে দিতে পারেন। যেহেতু তিনি আমি যা চাই তা দিতে পারেন, সেই জন্য আমি তাকে ভক্তি করি। এখানে একটা দোকানদারির ভাব আছে। আমি একদম কতটা ভক্তি দেবো সেটা আমি ঠিক করব, আমি কতটা পাবো তার ভিত্তিতে, কন্ডিশনাল। এইটা হচ্ছে ব্যভিচারী ভক্তি, এটা হচ্ছে জ্ঞান যুক্ত ভক্তি। এটি সর্বোচ্চ ভক্তি নয়। কিন্তু রাগাত্মিকা ভক্তি হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। আমি ভগবানকে ভালোবাসি, কেন না আমি কেন ভালোবাসি জানি না। আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমাম অদর্শনাৎ মর্মহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎপ্রাণনাথস্তু সয়েব ন অপরহা। মহাপ্রভু লিখছেন শিক্ষাষ্টকমে এই রাগাত্মিকা ভক্তি কীরকম তার আদর্শ একটা যেন তুলে ধরছেন। বলছে আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমাম, আমি তোমার পায়ে দাসী, আমি তোমার পদসেবা করি, সেই আমাকে তুমি যথেচ্ছভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচারী যদি করো, অদর্শনাৎ মর্মহতাম করোতু বা দেখা না দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার মর্মযাতনা উৎপাদনই বা করো, বছরের পর বছর সবরীর মতো বছরের পর বছর হাঁ করে বসে আছে, দেখা দেওয়ার কোনো নাম নেই। অদর্শনাৎ মর্মহতাম করোতু বা, তার থেকে আরও সাংঘাতিক হচ্ছে যথা তথা বা বিদধাতু লম্পট পুরুষ এরকম করে। চোখের সামনে আমি দেখছি যে তুমি নানা রকম করছো, কিন্তু আমার সঙ্গে কথাই বলছো না। যদি সেটাও হতে দেখি, তুমি কতজনকে কৃপা করছো চোখের সামনে দেখতে পাচ্ছি, যে তোমাকে চায় না তাকে পর্যন্ত তুমি কৃপা করছো, কিন্তু আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। আমি যে দাঁড়িয়ে আছি সে সম্পর্কেই তুমি এত নির্বিকার। কিন্তু এতৎ সত্ত্বেও মৎ প্রাণনাথস্তু সয়েব ন অপরহ, কিন্তু এতৎ সত্ত্বেও আমার একমাত্র প্রাণনাথ হচ্ছে তুমি, তিনিই আমার একমাত্র প্রাণনাথ, অন্য কেউ নন। এটি কোনো কন্ডিশনাল ভক্তি নয়, এটি হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। কেন আমি ভালোবাসি না, ভালো না বেশি আমি পারি না। হ্যাঁ, ওটা হচ্ছে অন্য রকমের। এটি হচ্ছে ভক্তভাবে ভগবানের প্রতি যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে শর্ত শূন্য, আনকন্ডিশনাল। এটাকে জ্ঞান শূন্য বলা আছে। এই জ্ঞানটা নেই যে তিনি ঐশ্বর্যপূর্ণ, ওই জন্যে উনি যা চাইব দিতে পারেন, ওই জন্যে তাকে আমাকে তার পায়ে পড়তে হবে, এই জ্ঞানটি নেই। জ্ঞান শূন্য ভক্তি, এটি প্রেমা ভক্তি, এটাই রাগাত্মিকা ভক্তি, এটি অব্যভিচারী ভক্তি, এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি। তা এইখানে মহাপ্রভু একই সঙ্গে এই যে গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে বা ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, এর মধ্য দিয়ে এই দুটি ভক্তি, এই রাগ ভক্তি এবং বৈধি ভক্তি, দুটি ভক্তির কথাই বলে দিলেন। প্রথমে হচ্ছে তোমাকে বৈধি ভক্তি, অর্থাৎ এই
ভক্তির অঙ্গের সাধন করতে হবে, সেটি খুব সংক্ষেপে বলে দিলেন যে গ্রাম্য কথা না শুনিবে, ভগবত প্রসঙ্গ ব্যতীত বাকি সব কথাই হচ্ছে গ্রাম্য কথা। ভগবত প্রসঙ্গ ব্যতীত সমস্ত প্রসঙ্গ হচ্ছে গ্রাম্য কথা। আমাদের এই গ্রাম্য কথাতেই দিনের 24 ঘন্টার যতক্ষণ 18 ঘন্টা যদি জেগে থাকি, তা 17 ঘন্টা যায় গ্রাম্য কথায়। সেই মহাপ্রভু একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে গ্রাম্য কথা না কহিবে। সে ঠাকুর বেনারসে গেছেন, খুব কষ্ট হচ্ছে, বলছেন সেখানে সব বৈষয়িক কথা বলছে, কাঁদছেন, তখন বলছেন মা আমাকে দক্ষিণেশ্বরে তো এইসব বৈষয়িক কথা শুনতে হতো না। গ্রাম্য বার্তা না কহিবে, শুনবেও না, নিজে বলবেও না। অনেক সময় হয় আমরা নিজেরা হয়তো বলি না খুব, কিন্তু যখন গ্রাম্য বার্তা হয় কান খাড়া করে শুনি এবং সেটি মনের মধ্যে খুব প্রতিক্রিয়া তোলে। বলছেন গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। সারাদিন ফ্যাশন দুরস্ত হতে গিয়ে সারা দিনটা চলে যাচ্ছে, আমাদের সমস্ত এনার্জি চলে যাচ্ছে ওই ভালো কি করে খাওয়া যায় আর ভালো কি করে পড়া যায়। এগুলো হচ্ছে সব ধর্মের বহিরঙ্গ সাধন, এগুলো হচ্ছে সব বৈধি ভক্তি সম্পর্কিত, মানে বৈধি ভক্তির অনুষ্ঠান করবে। এবার রাগানুগা ভক্তির কথা বলছেন, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। নিজে অমানি হয়ে অপরকে তুমি মানদ হবে। অমানি মানে হচ্ছে নিজের মান সম্পর্কে কোনো সচেতনতাই নেই, আমি সবার থেকে হীন, সবার থেকে দীন, এই যে ভাব অবলম্বন করা। আমার অহংকার করার আছেটা কি? ওই আমাদের নাগমশাইয়ের জীবনী যদি দেখতে পাওয়া যায়, নাগমশাইকে একবার নিরঞ্জন মহারাজ বলেছিলেন, নাগমশাই ওই দিনহীন ভাব করতেন তো। নিরঞ্জন মহারাজ একদিন নাগমশাইকে বললেন, নিরঞ্জনানন্দজি বললেন নাগমশাই আপনি এই সবসময় দিনহীন ভাব অবলম্বন করেন। হ্যাঁ, স্বামীজি বলেছেন এই দিনহীন ভাব থেকেই যত দিনহীন ভাবতে ভাবতে সব দিনহীনই হয়ে যায়। আপনি এই রকম ভাব অবলম্বন করেন, আমাদের কিন্তু ভালো লাগে না। তখন নাগমশাই বলছেন যে দাদা আমি সত্যি বলছি, আপনাদের মুখে ওই কথা সাজে যে আমি দিনহীন ভাব অবলম্বন করব না, কিন্তু আমি সত্যিকারেরই দেখতে পাচ্ছি আমি নরকের কীট, আমি কি করে ওই রকম ভাব অবলম্বন করতে পারি? তো স্বামীজি এটি শুনে বলেছিলেন, দেখ ওটা খুব উচ্চ স্তরের ভাব, ও সকলের জন্য ওই ভাব নয়। নাগমশাই যে ভাব ওটা অত্যন্ত উচ্চ স্তরের ভাব। নিজে অমানি হয়ে মানদ, সব সময় অপরকে মান দেবার জন্যে বলছেন। একবারে মানে এতে বলা হচ্ছে এমনকি শৃগাল কুকুরকে পর্যন্ত, কেউ কেউ এটা ব্যাখ্যা করেন যে গীতাতে আছে, গীতার কোনো একটা চ্যাপ্টারে এটা আছে যে তুমি মান দেবে, কিন্তু তাকেই তুমি মান দেবে যিনি মান প্রাপ্তির যোগ্য। যিনি মান প্রাপ্তির যোগ্য নয় তাকে যদি তুমি মান দাও তাহলে প্রত্যবায় হবে, সেটিতে তোমার পাপ হবে। কিন্তু সর্বোচ্চ এটি হচ্ছে আপনার বৈধি ভক্তির ক্ষেত্রে। যিনি রাগাত্মিকা ভক্তির স্তরে গেছেন তার ক্ষেত্রে কিন্তু এই কথাটি প্রযোজ্য নয়। কারণ এখানে বলা হচ্ছে যে চৈতন্য চৈতামৃততেই আছে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণের অধিষ্ঠান, ব্রাহ্মণাদি চণ্ডান কুকুর অন্ত করি, দণ্ডবৎ করিবেক বহুমান্য করি। সকলকে আমাকে মান দিতে হবে, এমনকি শিয়াল কুকুর ব্রাহ্মণ চণ্ডাল সবাই আমার মান প্রাপ্তির যোগ্য। কেন না সকলের মধ্যেই আমার ইষ্ট শ্রীকৃষ্ণ অবস্থান করছেন। জীবে সম্মান দিবেক জানি কৃষ্ণ অধিষ্ঠান, সকলের মধ্যেই তিনি আমার ইষ্ট অবস্থান করছেন। সুতরাং কে মান প্রাপ্তির যোগ্য আর কে মান প্রাপ্তির যোগ্য নয়, আমি কোথাকার কে যে আমি সেটি স্থির করব, বিচার করব, এটি খুব উচ্চ অবস্থার কথা। সেটি বললেন যে অমানি মানদ হবে। এই পরবর্তীকালে বলবেন যে তৃণাদপি, এটি শিক্ষাষ্টকমে আছে, মহাপ্রভু লিখেছেন তৃণাদপি শুনি চেনা তরোহ ইব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। তৃণের থেকে তৃণাদ অপি শুনি চেনা,
তৃণের থেকেও বিনীত হবে। তৃণ ঘাসে পা চাপা দিলেই সেটি নত হয়ে যায়, সেটি যতটা নত হয় তার থেকেও তোমাকে বিনীত হতে হবে। তুমি যদি বিনীত না হও, এইটা খুব উচ্চ স্তরের সাধন। এটা প্রথমেই আমরা এইগুলো পারবো না, কিন্তু এইগুলোকে আদর্শ হিসাবে যদি মনে থাকে তাহলে আমরা চট করে নিজেকে রেকটিফাই করে নিতে পারবো। এই জন্য এইগুলো শোনা দরকার। আর তরহ ইব সহিষ্ণু না, তরুর থেকেও সহিষ্ণু হবে। তরু অত্যন্ত সহিষ্ণু। ইচ্ছা হলে একটা ডাল কেটে নিয়ে আপনি চলে গেলেন, কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে চলে গেলেন, পটপট পটপট করে ফুল ফল তুলে নিয়ে চলে গেলেন, গাছ কোনো প্রতিবাদ করবে না। তা এই তরুর থেকেও সহিষ্ণু হতে হবে। তৃণাতপি শুনি চেন তরহ ইব সহিষ্ণু না অমানী না মানদেন। এই অমানী মানদ, এইটি হচ্ছে অমানী না, নিজে অমানী হয়ে মানদেন, মানদ হবে, অপরকে মান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। আর কীর্তনীয় সদা হরিহি, কৃষ্ণ নাম সদা লবে। কন্টিনিউয়াসলি তোমার জিহ্বাগ্রে ভগবত নাম থাকবে। এমনিতে বলা হয়, কয়েকটি চিন্তনের কথা বলা হয়। একটি প্রথম চিন্তন হচ্ছে নাম চিন্তন, সাধনের ক্ষেত্রে বলা হয় নাম চিন্তন। দ্বিতীয় হচ্ছে রূপচিন্তন, তৃতীয় হচ্ছে লীলা চিন্তন এবং চতুর্থ হচ্ছে তত্ত্বচিন্তন। এটিকে সবচেয়ে উঁচু বলা হয়। যে নাম শুধু আমি আর জানি না, নামই অভেদ জেনে 24 ঘন্টা আমি নাম করে যাচ্ছি, এটা হচ্ছে নাম চিন্তন। ভগবানের রূপ চিন্তা করছি, কিন্তু মনে রাখতে হবে যে রূপচিন্তনের মধ্যে নাম চিন্তন কিন্তু অটোমেটিক্যালি ইনক্লুডেড। এটা নয় যে যখন রূপচিন্তন করছি নাম নেই, তা নয়। নাম মনে করলে রূপ অটোমেটিক্যালি আসবে, আর রূপ এসে গেলে নাম অটোমেটিক্যালি আসবে। তারপরে হচ্ছে লীলা চিন্তন। ভগবানের লীলা যখন চিন্তা করা হয় তার মধ্যে কিন্তু নাম এবং রূপ দুটোই হচ্ছে ইনক্লুডেড। এটা নয় যে লীলা চিন্তনের মধ্যে নাম রূপ নেই, এর মধ্যে সবটাই আছে। আর তত্ত্ব, ভগবত তত্ত্ব যখন চিন্তা করা হয় তার মধ্যে লীলা নাম রূপ সবকটাই হচ্ছে ইনক্লুডেড। এখানে মহাপ্রভু নাম চিন্তনের কথা বলছেন, নাম সংকীর্তনের কথা বলছেন। এই নাম সংকীর্তনও কিন্তু হচ্ছে সচেতন নাম সংকীর্তন। মেকানিক্যালি আমি নাম উচ্চারণ করে যাচ্ছি আর মনটা অন্য জায়গায় পড়ে গেছে, সেটা কিন্তু নয়। এইতে যোগসূত্রেতে পতঞ্জলি বলছেন যে তৎ জপ তৎ অর্থভাবনম, সেই ভগবানের নাম জপ করতে হবে এবং একই সঙ্গে সঙ্গে সেই নামের অর্থ আবিষ্কারের চেষ্টা করতে হবে, সেই তত্ত্বচিন্তা করতে হবে। তার মানে খুব সুগভীর সুউচ্চ নাম চিন্তনের মধ্যে তত্ত্বচিন্তন, রূপচিন্তন, লীলাচিন্তন অটোমেটিক্যালি ইনক্লুডেড। এগুলো নাম চিন্তনের মধ্যে দিয়েই এই সবকটার ফল পাওয়া যাবে। অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। আর এইগুলো সব হচ্ছে বহিরঙ্গ সাধন, এগুলো সব হচ্ছে বহিরঙ্গ সাধন। বৈধি ভক্তি, এমনকি রাগানুগা ভক্তিও হচ্ছে বহিরঙ্গ সাধন। কিন্তু রাগাত্মিকা ভক্তি, সম্পূর্ণ ঈশ্বরের শরণাগতি, সেটি হচ্ছে অন্তরঙ্গ ভক্তি। এই যে 4টি লাইন মহাপ্রভু বললেন, এর শেষ লাইনটি হচ্ছে অন্তরঙ্গ সাধন সম্পর্কে বলছেন। অন্তরঙ্গ সাধনটা কি না, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে। রাধাকৃষ্ণ সেবা করবে, এটি বৈষ্ণব তত্ত্বে বলা হয় যে তুমি নিজেকে শ্রীরাধিকার সখীর সখী বলে মনে করবে। একে মঞ্জরি সাধনা বলে। হয় ললিতা নয় বিশাখা, কারোর একজন সখী মঞ্জরি। মঞ্জরি ভাবে তুমি রাধাকৃষ্ণের সেবা করবে। কোথায় করবে? মানসে সেবা করবে, মানস সেবা করবে। এটি হচ্ছে অন্তরঙ্গ সাধন। কেউ জানবে না, একমাত্র ভগবান জানবেন সেই সাধনার কথা। এই 4টি কথা, 4টি লাইন মহাপ্রভু বললেন। এই 4টি লাইন হচ্ছে ঐতিহাসিক, একদম মানে সাধন জীবনের নির্যাস এর মধ্যে বলে দিয়েছেন। আরেকবার আমি পড়ছি ওটা। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এইটি বলে মহাপ্রভু বলছেন, এই তো সংক্ষেপে আমি কইল উপদেশ, স্বরূপের ঠাঁই ইহার পাইবে বিশেষ। এই আমি তোমাকে সংক্ষেপে, তুমি তো জিজ্ঞেস করছিলে আমার কর্তব্য কি,
সংক্ষেপে আমি যা জানি সেই উপদেশ তোমাকে দিয়ে দিলাম। এবারে টিকা, ভাষ্য ইত্যাদি খুব বিস্তারিত ইনস্ট্রাকশন এই উপদেশকে কেন্দ্র করে ভিত্তি করে যা কিছু তোমার যদি মনে কোনো প্রশ্ন ওঠে স্বরূপের কাছ থেকে জেনে নেবে। এবার কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, তথাহি পদ্যাবল্যাম, পদ্যতেও এইরকম আছে। এই পদ্য স্বয়ং চৈতন্য মহাপ্রভুর লেখা, শিক্ষাষ্টকমে রয়েছে। কি না, আমরা যেটা আলোচনা করেছি, ত্রিনাদপি শুনি চেন তরোরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরিহি। এত শুনি রঘুনাথ বন্দিল চরণ, মহাপ্রভু কইল তারে কৃপা আলিঙ্গন। রঘুনাথ চৈতন্য মহাপ্রভু চরণে প্রণাম জানালেন এবং রঘুনাথকে মহাপ্রভু আলিঙ্গন করলেন। পুনঃ সমর্পিল তারে স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের সনে। রঘুনাথকে আবার স্বরূপের হাতেই সমর্পণ করে দিলেন, তিনিও স্বরূপ দামোদরের সেবা করে যেতে লাগলেন। হেনকালে আইলা সব গৌড়ের ভক্তগণ। প্রত্যেক বছর রথের একটু আগে গৌড় থেকে সব ভক্তরা, তখন মহাপ্রভু যতদিন শরীরে ছিলেন ওরা সব যেতেন এবং এখান থেকে ওই রঘুনাথ আমাদের রাঘব, আমাদের যে এই কিছুদিন আগে দণ্ড মহোৎসব হলো না, আমাদের পানিহাটিতে যে রাঘবের আছে, রাঘবের বোন দময়ন্তী, তিনি নানা রকমের খাবার, এবং সেই খাবার যাতে সারা বছর থাকে এই পরের চ্যাপ্টারে আছে, রাঘবের ঝুলির বর্ণনা আছে। আমরা এখানে আর ওটা আলোচনা করছি না, যেহেতু পরে আলোচনা করব। ওই বানিয়ে দিতেন, 3-4 জন বাহক কাঁধে করে সেগুলো বহন করে ওখানে নিয়ে যেত, মহাপ্রভুর কাছে নিয়ে যেত। সারা বছর ধরে মহাপ্রভুগুলো ব্যবহার করবেন, তাই এই ভক্তদের সঙ্গেই পাঠাতেন। এবং এই ভক্তদের মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, শিবানন্দ সেন, তার পুত্র, সকলে যেতেন আর কি। প্রায় 100-200 ভক্ত গৌড় থেকে যেতেন। এই পানিহাটি, অম্বিকা কালনা, কাটোয়া, এই সমস্ত জায়গা থেকে ভক্তরা সব শ্রীক্ষেত্রে যেতেন। হেনকালে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ প্রভু সভায় করিল মিলন। সভা লইয়া কইল প্রভু গুন্ডিচা মার্জন, রথযাত্রায় সভা লইয়া করিল নির্তন। অন্যত্র এর বিশদ বর্ণনা আছে। ওই রথের আগে ওরা গিয়ে পৌঁছাতেন এবং গুন্ডিচা বাড়িতে গিয়ে তো জগন্নাথ থাকবেন 1 সপ্তাহ, সেই গুন্ডিচা বাড়ি খুব নিষ্ঠা ভরে পরিষ্কার করতেন এই গৌড়ের ভক্তরা মহাপ্রভুর নেতৃত্বে, সেইগুলো এখানে বলা হচ্ছে। আর রথযাত্রায় 7খানা দল করে ওই রথের চারপাশের ঘিরে ঘিরে ওরা নৃত্য, গীত, সংকীর্তন করতেন। রঘুনাথ দাস এই প্রথম রথযাত্রা দেখলেন। দেখি রঘুনাথের চমৎকার হইল মন, রঘুনাথ দাস যবে সভারে মিলিলা, অদ্বৈত আচার্য তারে বহু কৃপা কইলা। শিবানন্দ সেন তারে কহে বিবরণ। শিবানন্দ সেন ওই এদের রঘুনাথ দাসের বাবা কাকার খুব ক্লোজ ছিলেন। শিবানন্দ সেন তারে কহে বিবরণ, তোমা লইতে তোমার পিতা পাঠাইল 10 জন। তোমাকে এখান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য তোমার বাবা 10 জন পাঠিয়েছেন। 10 জন মানুষকে, তার মধ্যে লেঠেল ফেটেল সব আছে, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তোমাকে পাঠাইতে পত্রী পাঠাইল মোরে, ঝাগড়া হইতে তোমা না পাইয়া গেল ঘরে। বলছেন যে তোমার হাতে একটা চিঠিও দেওয়ার জন্য বলেছেন, তারা খুব মনকষ্টে আছেন তোমাকে না দেখতে পেয়ে। তুমি চলে এসছো, পালিয়ে এসছো, তারা খুব মনকষ্টে আছে। 4 মাস বহিভক্তগণ গৌড়ে গেলা, শুনি রঘুনাথের পিতা মনুষ্য পাঠাইলা। সেই মনুষ্য শিবানন্দ সেনেরে পুছিলা, মহাপ্রভুর স্থানে এক বৈরাগী দেখিলা। গোবর্ধনের পুত্র তেহ নাম রঘুনাথ, তার পরিচয় নীলাচলে আছে তোমার সাথ। শিবানন্দে কহে তেহ হয় প্রভুর স্থানে, পরম বিখ্যাত তেহ কেহ নাহি জানে। স্বরূপের স্থানে তারে করিয়াছে সমর্পণ, প্রভুর ভক্তগণের তেহ হয় প্রাণ সম। রাত্রি দিন করে তেহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ। পরম বৈরাগ্য নাহি ভক্ষ পরিমাণ, নাহি ভক্ষ পরিধান, জইছে তৈছে আহার করি রাখয়ে পরাণ। 10 দণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া,
সিংহর দ্বারে খাড়া হয় আহার লাগিয়া, কেহ যদি দেয় তবে করয়ে ভক্ষণ, কভু উপবাস কভু করেন চর্বণ। এত শুনি সেই মনুষ্য গোবর্ধন স্থানে, কহিল গিয়া সব রঘুনাথ বিবরণে। শুনি তার মাতা পিতা দুঃখিত হইলা, পুত্র ঠাঁই দ্রব্য মনুষ্য পাঠাইতে মন কইলা। 400 মুদ্রা 2 ভৃত্য 1 ব্রাহ্মণ, শিবানন্দের ঠাঁই পাঠাইল ততক্ষণ। শিবানন্দ কহে, তুমি সব যাইতে নারিবা, আমি যবে যাই তবে সঙ্গে চলিবা। এবে ঘর যাহ, যবে আমি সব চলিব, তবে তোমার সভাকার সঙ্গে লইয়া যাব। এখানে একটু পুরনো কথা আছে যে শ্রীক্ষেত্রে ওই রঘুনাথ দাস সপ্তগ্রাম থেকে কিছু ভক্ত গিয়েছিলেন। তারা গিয়ে দেখে এসে ওর বাবা মাকে বলেছিলেন, ওখানে রঘুনাথ গোস্বামী একজন বৈরাগী দেখলাম, দেখে তো মনে হলো তোমাদেরই ছেলে। সে কি বৈরাগ্য, কঠোর বৈরাগ্য, কখনো খায় কখনো খায় না, সিংহর দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে, কেউ ভিক্ষা দিলে খায়, না ভিক্ষা দিলে খায় না, চলে যায়। তা এই শুনে ওর বাবা মা কাকাদের খুব কষ্ট হলো। তারা বিষয়ী মানুষ, তারা ওই শিবানন্দ সেনের, ওরা বললেন আমরা এক্ষুনি 400 টাকা, তখনকার দিনে 400 টাকা মানে এখনকার 4 লক্ষ টাকা কি আরও বেশি হবে, 400 টাকা 4 জন রান্না করার ব্রাহ্মণ, চাকর, পাহারাদার, বললেন এদের এক্ষুনি পাঠিয়ে দেবো, ওর সেবা করবে। সে জমিদার বাড়ির ছেলে, সে কিনা ওখানে কষ্ট করে খাবে। তা শিবানন্দ সেন তখন ওই লোকগুলোকে বললো, এখন তোমরা যেও না, রথের 4 মাস আগে, এই রথের আগে আমি যাব, আমার সঙ্গে তোমরা যাবে, তোমরা রাস্তা চিনতে পারবে না, তোমরা তাকে খুঁজেই পাবে না। সেই তাদের নিয়ে শিবানন্দ সেন এখন গিয়ে হাজির হয়েছেন। তা এই আমরা এর পরের দিন আলোচনা করব যে মহাপ্রভুর যে জীবনী, কবি কর্ণপুর সংস্কৃতে সেই জীবনী লিখেছেন। কবি কর্ণপুর এই প্রসঙ্গে রঘুনাথ গোস্বামী সম্পর্কে, রঘুনাথ দাস সম্পর্কে কি লিখেছেন সেটি এর পরের দিন আমরা আলোচনা করব। আরেকটি কথা মনে রাখতে হবে, এই কবি কর্ণপুর হচ্ছেন শিবানন্দ সেনের ছোট ছেলে। এর সম্পর্কেও এর পরের দিন আমরা অনুধ্যান করব। ও হ্যাঁ হ্যাঁ, রাগভক্তি, হ্যাঁ রাগ মানে অনুরাগ, রাগ মানে অনুরাগ, সেটি আবার দুরকম, রাগানুগা ভক্তি, রাগাত্মিকা ভক্তি। রাগানুগা ভক্তিতে ভগবানের সঙ্গে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর কোন একটা সম্পর্ক স্থাপন করতে হবে, এটা হচ্ছে আরোপিত। আর রাগাত্মিকা ভক্তিতে আর ওটা আরোপিত নয়, ওটা স্বাভাবিক হয়ে গেছে, তখন শরীরও ভুল হয়ে যায়। এটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। রাগাত্মিকা ভক্তি হচ্ছে প্রেমা ভক্তি, অব্যাভিচারী ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, কথামৃতে আমরা যেগুলো পাই ওগুলো হচ্ছে রাগাত্মিকা ভক্তি। ওই রাগাত্মিকা ভক্তি ঈশ্বর কোটির হয়। আমরা একমাত্র রাগানুগা ভক্তি পর্যন্ত যেতে পারবো, সাধন সহায়ে আমরা রাগানুগা ভক্তি পর্যন্ত যেতে পারবো। রাগাত্মিকা ভক্তি ভগবানের কৃপা না হলে হয় না। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে